চা রফতানিতে বিশ্বের শীর্ষ তালিকার ৩ নম্বরে জায়গা করে নিল ভারত। গত বছর 255 মিলিয়ন কেজি চা রফতানি করেছে ভারত। আরব, রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড, ইরান, ইরাক, চীন, জার্মানি, তুরস্কে রফতানি হয়েছে ভারতের চা। আয় হয়েছিল ৭,১১২ কোটি টাকা, যা গত ১০ বছরে রেকর্ড। কথা বলবো শান্তনুর সঙ্গে। শান্তনু, নিঃসন্দেহে অত্যন্ত সুখবর এবং গর্বের। অবশ্যই, কারণ হচ্ছে গত কয়েক বছর ধরে কিন্তু ভারতীয় চা পর্ষদ থেকে শুরু করে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক চেষ্টা চালাচ্ছিল যে ভারতীয় চা যাতে রপ্তানি বাড়ে। কারণ রপ্তানি বাড়লে পরে যে দেশীয় যে চা রয়েছে, দেশীয় যে বাজার রয়েছে, সেখানেও চায়ের দাম কিছুটা বাড়বে, তাতে উপকৃত হবেন স্থানীয় চা বাগানের শ্রমিক থেকে শুরু করে মালিক সকলে। সেই কারণে কিন্তু রপ্তানি বাণিজ্যের উপর জোর দেওয়া হচ্ছিল। কিন্তু গত 10 বছর দেখা যাচ্ছে যে চেষ্টা করে সফল হয়নি ভারত, সেটা কিন্তু গত বছরে সম্পূর্ণ হয়েছে। এবং গত বছর প্রায় ৭,১১২ কোটি টাকার চা কিন্তু রপ্তানি করেছে ভারতবর্ষ, এবং তার ফলে কিন্তু চতুর্থ স্থানে ভারতবর্ষ পৌঁছে গেছে। এখন ভারতীয় চা কিন্তু চতুর্থ স্থানে। তা ভারতের আগে রয়েছে চীন এবং কেনিয়া, এবং শ্রীলঙ্কাকে সরিয়ে দিয়ে কিন্তু ভারত এই তৃতীয়তম স্থানে নিজের জায়গা করে নিয়েছে। এবং এই বছরের শুরুটাও কিন্তু ভালো হয়েছে ভারতীয় বাজারে, তাতে আশাবাদী চা পর্ষদ এবং সেই সঙ্গে চা শিল্পের সঙ্গে জড়িতরা। কারণ এই বছর রপ্তানি বাণিজ্য যেভাবে শুরু হয়েছে, তাতে গত বছর অর্থাৎ 2024 সালের যে চা রপ্তানি করেছিল ভারত, সে তুলনায় কিন্তু চায়ের রপ্তানি আরো বাড়তে পারে বলে সম্ভাবনা বা আশা প্রকাশ করছেন তারা। এতে দেশীয় বাজারে চা শিল্পের অনেকটা উন্নতি হবে, স্থানীয় চা শিল্পের অনেকটা উন্নতি হবে বলে তারা মনে করছেন। ধন্যবাদ শান্তনু। চা রপ্তানিতে বিশ্বের শীর্ষ তালিকার গত 10 বছরে 254 মিলিয়ন কিলো চা বিদেশে রপ্তানি হয়েছে, এবং প্রায় ৭,১১১ করোড় টাকার রপ্তানি মূল্য হয়েছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা, ভারতবর্ষ আগে চা রপ্তানিতে গত 10 বছরে চতুর্থ স্থানে ছিল, ভারতবর্ষ কিন্তু ৩ নম্বর স্থানে চলে এসছে। আগামী লক্ষ্য হচ্ছে যে ৩০০ মিলিয়ন কিলো যাতে বছরে ভারতবর্ষ চা এক্সপোর্ট করতে পারে, তাহলে কিন্তু চায়ের সুদিন ফিরে আসবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। বারো বছর পর জোকায় পাকা রাস্তা। জোকায় 3টি ওয়ার্ডে পাকা রাস্তা। কলকাতা পুরসভার 142, 143 এবং 144 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভায় যুক্ত হওয়ার এক যুগ পর জোকায় এবার পাকা রাস্তা। 3টি ওয়ার্ডে পাকা রাস্তা হচ্ছে। দেখুন, কলকাতা পুরসভার 142, 143 এবং 144 নম্বর ওয়ার্ডে পাকা রাস্তা হচ্ছে। বিশ্বজিতের থেকে আরো ডিটেলে জানবো। বিশ্বজিৎ, 12 বছর সময় লেগে গেল। একদমই, আমরা জানি যে 2012 সালের সেপ্টেম্বর মাসে অন্তর্ভুক্তি হয়, কলকাতা মহানগরের অন্তর্ভুক্তি হয় জোকার গ্রাম পঞ্চায়েতে, 2টি গ্রাম পঞ্চায়েতের অংশ। এবং সেই যে অংশ, সেখানে 3টে ওয়ার্ড কলকাতা পুরসভার 142, 143, 144। কলকাতা পুরসভা 141 থেকে বেড়ে হয় 144। ইতিমধ্যেই রাস্তার কাজ শুরু হয়েছে, অন্তত 4টি রাস্তার কাজ শুরু হয়েছে, যেখানে 12 থেকে 18 ফুট চওড়া হচ্ছে রাস্তা। শুধু পাকা রাস্তা হচ্ছে এমনটা না, যাতে বাস চলতে পারে এইরকম ভাবে তৈরি করা হচ্ছে। কোথাও অটো রুট তৈরি হবে এমন ভাবে তৈরি করা হচ্ছে। অর্থাৎ যে বাসিন্দারা দীর্ঘদিন, প্রায় এক যুগ, যেরকমটা তুমি বললে মিমি, প্রায় 12 বছর ধরে তারা কাটিয়েছেন কষ্টে কলকাতা পুরসভার অন্তর্ভুক্তি হওয়ার আগে গ্রাম পঞ্চায়েত ছিল, তখন কাঁচা রাস্তা ছিল, কিন্তু পুরসভার অন্তর্ভুক্তি হওয়ার পরেও কাঁচা রাস্তা। নিউজ 18 বাংলাতে আমরা বারবার দেখিয়েছি কলকাতায় কাঁচা রাস্তার খবর। সেই কাঁচা রাস্তা ধীরে ধীরে পাকা রাস্তা হচ্ছে। কোথাও কোথাও এখনো সিমেন্টের রাস্তা আছে, ধীরে ধীরে সেই সব রাস্তাই পাকা রাস্তা করা হবে, এমনটাই জানিয়েছে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। ধন্যবাদ বিশ্বজিৎ। আগে জল ছিল, রাস্তা খারাপ ছিল। কি রাস্তা হচ্ছে এখানে? পিচ রাস্তা হচ্ছে। কোনোদিনও ভাবতে পেরেছিলেন যে এত ভালো রাস্তা হবে? না, অনেক সুবিধা হয়েছে, অটো টটো সব চলে। আগে তো বর্ষাকালে তো কষ্ট তো হতে, সাইকেল নিয়ে যাতায়াত করতেও খুব কষ্ট হতো আমাদের। তা আগে ছিল সরু একটা মাটির রাস্তা ছিল, সেটা এখন বর্তমানে ইটের হয়ে, তারপর রাস্তা হলো কংক্রিট হলো, কংক্রিটের থেকে এখন বর্তমানে পিচের রাস্তা, যেটা আমাদের কাছে স্বপ্ন একটা। তখন ভাবতে পারিনি যে এরকম এতদিন পরে যে আমরা একটা ভালো রাস্তা পাবো। এখন খুব খুশি আমরা, যেটা রাস্তা চড়া এলাকার যেটা উন্নতি হচ্ছে, এর জন্য আমরা খুব খুশি। এখন লরি ফরি সবই ঢুকতে পারছে, কোনো একটা ইমার্জেন্সি চলে এসছে, তাও সেটা ইমার্জেন্সি গাড়িও ঢুকতে পারছে, সব দিকে সুবিধা হচ্ছে। রাজ্য সরকার এবং কলকাতা কর্পোরেশন যৌথভাবে খুব দ্রুততার সঙ্গে এই জোকাকে একদম কর্পোরেশনের মতো করে উন্নীত করেছে, এবং রাস্তাঘাটগুলো অনেক সম্প্রসারণ হয়েছে। কিছু কিছু বাধা বিপত্তি ছিল, সেগুলো মানুষের সঙ্গে কথা বলে আজকে বড় বড় রাস্তা আমরা করতে সক্ষম হয়েছি, যাতে যান চলাচল, মানুষের যাতায়াত ব্যবস্থা, পথ আরো সুগম হয়েছে। আমরা 90% ঢালাই রাস্তা সম্পন্ন করেছি।
সব রাস্তা হবে। অনেকদিন এটা কেআইপির প্রজেক্টের জন্য কাজগুলো আটকে ছিল, সব কটা রাস্তা আমরা করে দেব। তাদের আশ্বস্ত করছি যে মুখ্যমন্ত্রী আছেন, আমি আছি, কোনো অসুবিধা হবে না। মানুষের সাথে, মানুষের পাশে আমরা আছি। উত্তর দিনাজপুরের চোপড়ায় রাস্তা সংস্কারের জন্য কোটি টাকা বরাদ্দ। বছর ঘুরে গিয়েছে কিন্তু সেই রাস্তার কাজই শুরু হয়নি এখনো। দুর্গাপুরে আবার কাজ শুরু হতেই রাস্তায় ফাটল। এই দুই জায়গাতেই ঠিকা সংস্থার দিকে অভিযোগের আঙুল। রাস্তার পিচ উঠে গেছে, প্রায় 7 কিলোমিটার ধরে এবড়ো খেবড়ো রাস্তা, যাতায়াতে রোজের দুর্ভোগ। উত্তর দিনাজপুরের চোপড়ার রাঙ্গাগঞ্জ থেকে বিলাতিবাড়ি প্রায় 7 কিলোমিটার রাস্তা বেহাল। 1 বছর আগে এই রাস্তা সারাইয়ের জন্য 1,20,00,000 টাকা বরাদ্দ করা হয়। পঞ্চায়েতের থেকে টেন্ডার পায় একটি ঠিকা সংস্থা। স্থানীয়দের দাবি, কোটি টাকা বরাদ্দ হওয়ার পরেও ঠিকাদার সংস্থা রাস্তার কাজ শুরুই করেনি। খালি জঙ্গল পরিষ্কার হয়েছে, আচ্ছা, রাস্তার কোনো কাজ হয়নি। রাস্তায় চলা খুব অসুবিধা। বর্ষার সময় তো হাঁটাই যায় না। শিলান্যাস হয়েছিল, 2 একজন আইছিল, কি করলো কিছুই বোঝা গেল না। ওই রাস্তা নিয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি, তো বিষয়টি খতিয়ে দেখে আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। খারাপ সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করছে ঠিকা সংস্থা, অভিযোগ দুর্গাপুরে। এই অভিযোগ পেয়ে মঙ্গলবার রাস্তায় নামেন পুর প্রশাসক মণ্ডলীর সদস্য। দুর্গাপুরের 4 নম্বর ওয়ার্ড, এখানে নতুন রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয়েছে 1,75,00,000 টাকা। প্রায় 2 কিলোমিটার রাস্তা তৈরি হওয়ার কথা। কাজ শুরু হয় দিন 15 আগে। অভিযোগ, কাজ শুরু হতেই রাস্তায় ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, খারাপ মানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করছে ঠিকা সংস্থা, তাই এই অবস্থা। ওটা কাজ করার 7 দিনের মধ্যেই সব একদম ফেটে ফুটে একদম। আমাদের ইঞ্জিনিয়াররা গেছিল, যদি আমাদের অফিসাররা আমরা স্যাটিসফাইড না হই, আমরা বন্ধও করবো কাজ, ব্ল্যাক লিস্টও করবো। খারাপ সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে, এই অভিযোগ জানিয়ে ঠিকাদার সংস্থাকে সতর্ক করেছে দুর্গাপুর পুরসভা। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক এবং দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ফুটপাত দখল করে স্থায়ী দোকান। আসানসোলের হটন রোডে ফুটপাত দখল করে রীতিমতো ঢালাই করে দোকান ঘর তৈরি হয়েছে। দেখুন, ফুটপাত দখলের রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি দীপকের সঙ্গে। দীপক, কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে এই ঘরগুলো তৈরি হলো? একেবারে প্রশাসনের নজর এড়িয়ে রাতারাতির মধ্যেই তৈরি হয়েছে এমনটাই দৃশ্য দেখা গেল আসানসোলের হটন রোডে। আসানসোল বাস স্ট্যান্ডে হটন রোডের কাছে সবসময় নিয়মিত যানজট এলাকা, যান চলাচলের সংখ্যা সেইখানে প্রচুর, সাধারণ মানুষের আনাগোনা বেশি। সেই জায়গায় জনবহুল এলাকায় রাতারাতির মধ্যে ফুটপাথকে একেবারে দখল করে দোকান তৈরি না, স্থায়ী দোকান তৈরি করে দেওয়া হয়েছে, যা পৌরসভার নজরে একেবারে এড়িয়ে বিষয়টি সংবাদ মাধ্যমের কাছেই পৌরসভার আধিকারিকরা জানতে পেরেছে এবং পৌরসভার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত যে নির্মাণ করা হয়েছে স্থায়ী দোকান, সেই দোকান ভাঙার ব্যবস্থা করা হবে। যদিও এখনো সেই দোকান ভাঙার কাজ শুরু করেনি পৌরসভা। অন্যদিকে স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে, কারণ আসানসোল দক্ষিণের বিধায়ক যেভাবে আক্রমণ করেছে যে আসানসোল শহরে একের পর এক সরকারি জমি দখল হচ্ছে, তারপর এবার রাস্তার উপরে অস্থায়ী দোকান না, একেবারে স্থায়ী দোকান সিমেন্ট, বালি, ইট, গিটি দিয়ে পরে তৈরি করে দেওয়া হয়েছে, যা একেবারে শহরবাসীর কাছে বড় সমস্যা হয়ে কারণে আগামী দিনে